আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সন্দ্বীপের শিবের হাট, বিখ্যাত শিবের হাট। এখানে নিত্য প্রয়োজনীয় সকল কিছু পাওয়া যায় এবং সন্দ্বীপের চতুর্দিকের মানুষের কাছে একটি পরিচিত হাট। সবাই নিজেদের প্রয়োজনে এই হাটে এসে থাকেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য। হাট বাজার থেকে শুরু করে গরু মহিষের হাটও এই হাটে বসে। এটি অনেক বড় একটি হাট। এই হাটের শুরু থেকে শেষ পর্যন্ত যেতে আমার প্রায় 3 মিনিট সময় লেগেছে। ভিডিওটির দৈর্ঘ্য দেখে বুঝতে পারছেন, অনেক বড় হাট। এখানে পাওয়া যায় সন্দ্বীপের বিখ্যাত বিনয় সাহার মিষ্টি। বিনয় সাহা ছিলেন চট্টগ্রাম দ্বীপ উপজেলার সন্দ্বীপের একজন কীর্তিমান মানুষ। তিনি মূলত বিনয় শাহ হিসেবে পরিচিত শুধু ছানা মিষ্টির কৌশল জানার কারণে। অবশ্যই তিনি প্রায় 5 বছর আগে পরলোক গমন করেছেন, কিন্তু এখনও তিনি সন্দ্বীপের মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন তার বিখ্যাত বিনয় সাহার মিষ্টির জন্য। শুধু সন্দ্বীপের মানুষ নয়, সারা বাংলাদেশের কাছে যাদের কাছে বিনয় সাহা পরিচিত, তারাও এই বিনয় সাহার মিষ্টি খাওয়ার জন্য সন্দ্বীপ এসে থাকেন। তার মিষ্টি ভাণ্ডারের নাম বিনয় মিষ্টিমুখ। মানুষে বলে থাকেন বিনয় সাহার মিষ্টি। সন্দ্বীপের এই প্রাণ কেন্দ্রে অর্থাৎ শিবের হাটে বিনয় বাবুর বিখ্যাত সেই মিষ্টির দোকান অবস্থিত। আপনারা সবাই অবগত, যারা বাহিরের তারাও নিশ্চয়ই এবার অবগত হয়েছেন। এখানকার মানুষের কাছে সন্দ্বীপের মানুষের কাছে তিনি এই বিনয় সাহার মিষ্টি একটি লোভনীয় খাদ্য, লোভনীয় পণ্য বলা যায়। এই মিষ্টির ইতিহাস অত্যন্ত প্রাচীন। মূলত ব্রিটিশ আমলে বিনয় বাবুর বাবা সত্যক্রান্ত সাহার হাত ধরে এই মিষ্টির যাত্রা। বাবার কাছ থেকে শিখেছিলেন মিষ্টি বানানোর কৌশল। তখন বাবার সাথে সন্দ্বীপে হারিয়ে যাওয়া নিয়ামস্তি ইউনিয়নে দোকান করতেন বিনয় বাবু। নদীগর্ভে বিলীন হয়ে 1960 সালে দোকানটি শিবের হাটে নিয়ে আসেন। এখানে তার নামে বিনয় মিষ্টিমুখ নামকরণ করেন। শুরুতে নিজেই ছিলেন এই মিষ্টির কারিগর। এই মিষ্টি এখনও সুনামের সাথে টিকে আছে। এখনও অনেক মানুষ আসেন এই মিষ্টি খাওয়ার জন্য। তার 4 সন্তান রয়েছে, পরিতোষ সাহা, প্রাণতোষ সাহা, প্রিয়তোষ সাহা ও সন্তোষ সাহা। তাদেরকেও এই মিষ্টি বানানো শিখিয়ে গেছেন তিনি। এখনও এই মিষ্টি তার ঐতিহ্য ধরে রেখেছে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করবেন।